নমস্কার বন্ধুরা, অনলাইন ওয়েব সলিউশনের পক্ষ থেকে বার্ধক্য ভাতা প্রকল্প রিলেটেড আরও একটি নূতন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের নাম নথিভুক্তকারী সমস্ত নতুন ও পুরাতন আবেদনকারীদের জন্য রয়েছে এই মুহূর্তে সবথেকে বড় খুশির খবর। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি আপনারা কবে থেকে পেতে শুরু করবেন। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা আগস্ট মাসের টাকাটি এখনও পর্যন্ত পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত নূতন আবেদনকারী যারা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। আর তাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেতে গেলে তাদেরকে কি করতে হবে। আর যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিরা যাদের 60 বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করাননি, সেই সমস্ত আবেদনকারীরা কিভাবে তাদের আবেদনপত্রটি জমা করাবেন বা কোথায় গিয়ে তাদের এই আবেদনপত্রটি জমা করাবেন, সমস্তটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আগে থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম আলোচনা করব যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন ও পুরাতন আবেদনকারীদের এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের আগে আবেদনকারীদের মাসের প্রথমে নূতন আবেদনকারীদের টাকা দেওয়া হতো এবং মাসের শেষে পুরাতন আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া হতো। কিন্তু এখন সেই নিয়ম পরিবর্তন হয়ে প্রতি মাসের প্রথমে অর্থাৎ মাসের 2 তারিখ থেকে আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি দেওয়া হয়ে থাকে। আর এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ যেহেতু সোমবার পড়ছে, কোনো ছুটি না থাকার কারণে এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে কিন্তু আবেদনকারীদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবে। আর বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকাটি কিন্তু সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে শুরু করে 15 তারিখের ভিতরে সমস্ত আবেদনকারীদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করা হবে। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে কোনো টাকা পাননি, সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কবে পাবেন। তো দেখুন বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা অনেক দিন ধরে এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করে আসছেন এবং যাদের স্ট্যাটাস শো করছে এবং যাদের এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার লিস্টের নাম রয়েছে, সেই সমস্ত আবেদনকারীদের আবেদনপত্রগুলি আবার কিন্তু ভেরিফিকেশান করা হচ্ছে। আর এই ভেরিফিকেশান করার পরে তাদের নামের একটি নূতন লিস্ট করা হচ্ছে এবং এই নূতন লিস্টে যে সমস্ত আবেদনকারীদের নাম থাকবে সেই সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে তারা এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবে। আর এই ভেরিফিকেশানের কাজ সম্ভবত সেপ্টেম্বর মাসের ভিতরে শেষ করা হবে বলে আশা করা যাচ্ছে। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের নূতন যে লিস্টে যে সমস্ত আবেদনকারীদের নাম থাকবে সেই সমস্ত আবেদনকারীদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের ঘোষণা অনুযায়ী পূজার পরে অর্থাৎ ডিসেম্বর মাস থেকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পেতে শুরু করবেন। আর বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা এই বার্ধক্য ভাতা প্রকল্পের থেকে আগামী মাসগুলিতে টাকা পেয়েছিলেন কিন্তু এই আগস্ট মাসের টাকাটি তারা পাননি, সেই সমস্ত আবেদনকারীরা কবে এই আগস্ট মাসের টাকাটি পাবেন। তো দেখুন বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীরা
যারা আগামী মাসগুলিতে টাকা পেয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত এই আগস্ট মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি পাননি, তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের সাথে একই সাথে 2 মাসের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হয়ে যাবে। আর বন্ধুরা, যে সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের 60 বছর পূর্ণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেননি, সেই সমস্ত আবেদনকারীরা কিভাবে এই বার্ধক্য ভাতা প্রকল্পে তাদের নিজের নামটি আবেদন করাবেন। তো দেখুন বন্ধুরা, যে সমস্ত আবেদনকারীদের 60 বছর পূর্ণ হয়ে গেছে এবং এই বার্ধক্য ভাতা প্রকল্পে এখনও পর্যন্ত আবেদন করেননি, সেই সমস্ত ব্যক্তিরা যদি এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করাতে চান, তারা কিন্তু আপনাদের পার্শ্ববর্তী যে বিডিও অফিস আছে সেখানে গিয়ে তাদের যে ডকুমেন্টসগুলি আছে সব ডকুমেন্টস সহ যে বার্ধক্য ভাতা প্রকল্পের ফর্ম আছে সেই ফর্মটি ফিল আপ করে আপনার পার্শ্ববর্তী বিডিও অফিসে আপনারা জমা করাতে পারবেন। আর বন্ধুরা, আপনাদের আবেদনপত্রে যদি সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু আপনারাও আগামী দিনে খুব তাড়াতাড়ি এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আপনারাও পেতে শুরু করবেন। আর এই বার্ধক্য ভাতা প্রকল্পের যে আবেদনপত্র বা আবেদনের ফর্ম সেটি কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমরা দিয়ে দেব, সেখান থেকে নিয়ে কিন্তু আপনারা এই বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করতে পারবেন। আর বন্ধুরা, এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম অভিযোগ জানানোর জন্য আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে কল করে আপনাদের অভিযোগটি জানাতে পারেন। আর এই সরাসরি মুখ্যমন্ত্রীর মোবাইল নাম্বারটি আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিওর আপডেট এটাই ছিল। আর এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। এই বার্ধক্য ভাতা প্রকল্প সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন। আর বন্ধুরা, এই ধরনের নূতন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।